শুনে রাখুন, আপনি যদি জব্বার হয়ে থাকেন, আমি যদি রফিক হয়ে থাকি, আমি যদি রফিক হই বা আপনি যদি জব্বার হন, ওয়াল্লাহি সৃষ্টিকর্তার শপথ করে বলছি, আমি যদি আপনার উপর জুলুম করে থাকি, আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, আমরা সন্তান ধ্বংস হয়ে যাক। আর আপনি যদি জুলুম করে থাকেন, আপনার বাবা, আপনার মা, আপনার স্ত্রী, আপনার সন্তান ধ্বংস হয়ে যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহাদাত হোসেন জিসান বলছি। আশা করছি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। প্রথমে হাত জোর করে বলছি, আপনি যদি এ টু জেড যে কোনো রাজনৈতিক দলের কর্মী বা রাজনৈতিক কোনো সদস্য হয়ে থাকেন, প্লিজ আমার এই ভিডিওটা দেখবেন না, আমার এই কথাগুলো শুনবেন না, আমার এখানে কোনো কমেন্ট করতে আসবেন না। আমি আপনাকে নিয়ে কথা বলতে আসিনি। আমি শাহাদাত হোসেন জিসান, নগণ্য একজন মানুষ। আমার মিশন হচ্ছে আমার নিজেকে পরিবর্তন করা। আমি চেষ্টা করছি আমার ভুলগুলা যাতে আমি শুধরাতে পারি। আমি চেষ্টা করছি আমার কারণে যাতে আপনার জুলুমের শিকার হতে না হয়। আমি চেষ্টা করছি আমি যাতে আপনার সাথে মিথ্যা কথা না বলি। আমি চেষ্টা করছি আমি যাতে আপনার সম্পদ লুণ্ঠন না করি। আমি চেষ্টা করছি আপনার সাথে খারাপ বিহেভ যাতে আমি না করি। এইরকম আমার চরিত্র যাতে আমি পরিবর্তন করতে পারি, এটাই আমার মিশন। আর আমার শখ যদি বলতে যান, আমার একটা শখ, সেটা হচ্ছে শারীরিক সুস্থতা। আমি চেষ্টা করি আমার আশেপাশের মানুষগুলাকে আমার সাধ্য মতো তাদের শারীরিক সুস্থতার ব্যাপারে সচেতন করা, এটাই আমার শখ। আর যদি রাজনৈতিক করে কিছু জিজ্ঞেস করতে যান, আমি আজ এই মুহূর্তে পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্স থেকে নিজেকে দূরে রেখেছি। কারণ আমি বিশ্বাস করি, আমি জানি না আপনি কোন ধর্মের। আপনি হয়তো মুসলিম, নয়তো সনাতন ধর্মের, নয়তো খ্রিস্টান, নয়তো বৌদ্ধ। আমি জানি না আপনার ধর্মের ধর্মীয় বই আপনি পড়েছেন কিনা। আপনি যেই ধর্মের হন না কেন, আপনার ধর্মে বলা হয়েছে আমি যদি কোনো বিপদে পড়ি, আপনি যাতে আমার বিপদে এসে সাহায্য করেন। আপনার মা, আপনার বোন যদি কোনো বিপদে পড়ে, আমার সর্বোচ্চ সহযোগিতা যেন আপনার মা বোন পায়। আপনার বোন, আপনার মা যখন রাস্তা দিয়ে যাবে, আমি যেন আপনার মা বোনকে সর্বোচ্চ সম্মান করি। প্রত্যেক ধর্মে মানুষকে সাহায্য সহযোগিতা, মানুষের সাথে ভালো আচরণ, মানুষের সাথে নম্রতা, ভদ্রতা, মানুষকে উত্তম চরিত্রের অধিকারী হতে বলা হয়েছে। তো সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন, এখন এই মুহূর্তে পর্যন্ত বাংলাদেশের পলিটিক্স এখনো পর্যন্ত মানুষের জন্য কিছু করার ওই জায়গাতে আসতে পারেনি। সেই জায়গায় আমার লাইফ থেকে এগুলা অনেক দূরে রেখেছি সব সময়ের জন্য। সারাদিন পরিশ্রম করেছি, সময় পাইনি, এখন আসছি, নামাজ পড়েছি, নামাজ পড়ে উঠে ভালো লাগছে না, যতক্ষণ পর্যন্ত এই কথাগুলা শেয়ার করতে পারছি। আমি তোমার কথা বা অন্যের কথা, কারো কথা বলতে চাই না। আমি শুধুমাত্র আমার সেই মায়ের জাত নারীকে নিয়ে কথা বলতে এসেছি। আমি যখন দেখেছি আমার সেই বোন, আমার সেই মায়ের জাত নারী, তাকে জুলুম করা হচ্ছে, আমি যখন দেখেছি আমার মা আপনার মায়ের মতো একজন নারী, আপনার মা এবং আমার মায়ের শরীরে যা যা আছে সবকিছুই নারীর শরীরে প্রবাহমান। সেই নারীকে যখন আপনি পিটাচ্ছেন বা আমি পিটাচ্ছি, তখন আমার হৃদয়ে রক্তকরণ হয়েছে। এই প্রিয় ভাই, আমি জানি না আপনি কোন জায়গার মানুষ, কোথাকার মানুষ, কোন ইচ্ছা পোষণের মানুষ। আমি শুধুমাত্র আপনাকে বলছি,
আমার ওই বোন, আমার ওই মায়ের জাত, যাকে আপনি এইভাবে পিটাচ্ছেন, আমি আমি বলছি সেই বেশ্যা থেকেও খারাপ। আমি বলছি সেই পতিতালয়ের নারীর থেকেও খারাপ। কিন্তু তারপরও আপনি কোনো আইন দিয়ে তার উপর হাত তুলতে পারেন না। আপনি বাংলাদেশের বাংলাদেশের আইন দিয়ে তার সর্বোচ্চ শাস্তি দেন, আমার কোনো সমস্যা নাই। আমি আজকে আপনার সামনে আসতাম না। আপনি তাকে জেল দেন, জরিমানা দেন, সবকিছু করেন, তাকে কঠোর শাস্তি দেন জেলে নিয়ে। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করার জন্য আসতাম না। আমি শুধুমাত্র এসেছি যখন দেখেছি আপনার ওই গর্ভধারিণী মায়ের জাত, আমার ওই মায়ের জাতকে আপনি হাত তুলেছেন, তখন আমার খারাপ লেগেছে। তখন আমার কলিজার রক্তকরণ হয়েছে, ওর কলিজা দ্বিকণ্ঠিত হয়েছে। আপনি কোনোভাবেই তার উপর হাত তুলতে পারেন না, তার উপর জুলুম করতে পারেন না। আমি বলছি না আপনি রফিকের দোষ, আপনার জব্বরের দোষ, আমি বলছি না। আমি শুধুমাত্র বলতে এসেছি আপনি কোন আইনে তার উপর হাত তুলেছেন। আপনার মা নেই, আপনার বোন নেই। সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আপনাকে কেন পাঠিয়েছেন জানেন? আমাকে কেন পাঠিয়েছেন জানেন? ওই যে বললাম, শুধুমাত্র শৃঙ্খলা, ডিসিপ্লিনের মধ্যে একটা লাইফ লিড করার জন্য, শান্তিময় একটা লাইফ লিড করার জন্য, একে অপরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে, পারস্পরিক বন্ধন, ভালোবাসার মাধ্যমে একটা জীবন পার করার জন্য। আমার শেষ কথা আপনাকে বলছি, শুনে রাখুন। আপনি যদি জব্বার হয়ে থাকেন, আমি যদি রফিক হয়ে থাকি, আমি যদি রফিক হই বা আপনি যদি জব্বার হন, ওয়াল্লাহি সৃষ্টিকর্তার শপথ করে বলছি, আমি যদি আপনার উপর জুলুম করে থাকি, আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, আমরা সন্তান ধ্বংস হয়ে যাক। আর আপনি যদি জুলুম করে থাকেন, আপনার বাবা, আপনার মা, আপনার স্ত্রী, আপনার সন্তান ধ্বংস হয়ে যাক। ভালো থাকবেন সবাই। সৃষ্টিকর্তা সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।